আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? সুন্দরবন ট্যুর দেখো, আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি একদম। বাবা আমাদেরকে রাখতে যাচ্ছে, ট্রেনে উঠে পড়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। শিয়ালদাতে নেমে সাঁওতাল লাইনে রওনা দিচ্ছি যাওয়ার জন্য। সাঁওতাল লাইনে এসে কি বৃষ্টি, ভোরবেলা থেকে বৃষ্টি। দেখো ফ্যানগুলো দেখো, বেশ হাওয়া দিচ্ছিল, আমরাও হাওয়া খাচ্ছিলাম, তোমাদেরকেও দেখালাম সব। তারপরে আমরা অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। ফাইনালি ট্রেন এলো, ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনের গতিতে চলতে শুরু করলো। এবার আমরা ট্রেনে উঠেছি, আমাদেরকে না দেখালে হয়, আমরা আমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে তো রওনা দিল ট্রেন একদম। আমরা ভাবছি কতক্ষণে নামবো। ফাইনালি আমরা নেমেও পড়েছি ক্যানিংয়ে। ক্যানিং থেকে 2 মিনিট হেঁটে অটো দাঁড়িয়েছিল, অটোতে উঠে পড়েছি। সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি, সারাক্ষণ বৃষ্টি। অটো থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি ট্রলারে উঠবো বলে। ফাইনালি দেখো সবাই ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, আমরাও ছাতা মাথায় দিয়ে ট্রলারে যাচ্ছি। ফাইনালি আমাদের ট্রলারটা খুঁজেও পেয়ে গিয়েছি। এবার ওঠার পালা, এবার উঠবো। দেখো এটা হচ্ছে ট্রলারের নিচে রুম, রেস্টের জন্য। এবার সবাই তো বসে থাকতে পারে না, সেই জন্য নিচে রেস্ট করার জন্য রুম। আর ওপরটা তো ভীষণ খুব সুন্দর, তোমরা একবার করে ঘুরে আসতেই পারো, আমার তো খুব ভালো লেগেছে। তারপরে দেখো ট্রলার ছেড়েও দিয়েছে, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি আর বলবো, সত্যিই খুব সুন্দর। তারপরে আমাদের জল খাওয়ার চলে এসেছি, জল খাওয়ার শুরুও করে দিয়েছি। জল খাওয়ার পর আবার স্ন্যাকের জন্য মাছের কিছু একটা দিয়েছিল। তারপরে দেখো কি সুন্দর পরিবেশ, তাই না? সুন্দর পরিবেশ দেখতে দেখতে একটা পার্ক এসেছিলো, রবীন্দ্রনাথ কিছু একটা হবে, হয়তো মনে নেই। ওখান থেকে বেরিয়ে দেখো বাইরের ভিউটা সত্যি অসাধারণ, না দেখলে তোমরা মানে বুঝতে পারবে না। আর এগুলো দেখছো কি বলে আমিও জানি না, বাংলাদেশ থেকে আসছিল, ইন্ডিয়ার। তারপরে আমরা ফাইনালি রুমে এসেছি। রুমগুলো দেখো বেশ দারুণ ছিল, মানে একসাথে অনেকজন থাকা যাবে, কোনো অসুবিধা নেই, বেশ ভালো ছিল রুমগুলো। আমাদের এটা রুম, দুজনের রুমে দেখো মনে হবে 10 জন হবে। তারপরে তো সন্ধ্যাবেলায় বেশ সবাই মিলে একটু এনজয় করার পর পরের দিন আবার আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি দেখার জন্য। কোথায় কোথায় নিয়ে গেছিলো অত মনে নেই, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করবে কিন্তু। তারপরে দেখো আমরা জঙ্গলে চলে এসেছি একটা জায়গায় বাঘ দেখার জন্য। বাঘ আর তো দেখতে পেলাম না, বাইরেকার ভিউটাই দেখছি। তারপরে কি করবো, আমি বললাম থাক, আমি একটু নিজে নিজে বাঘ খুঁজেই নিই। বাঘ দেখছি কিন্তু বাঘ আর দেখতে পাচ্ছি না। বাঘ দেখার নামে কি পেলাম, হরিণ দেখতে পেলাম। ঠিক আছে, বাঘ না দেখতে পাই, হরিণ তো দেখতে পেয়েছি, এটাই মনে সান্ত্বনা দেওয়া যাবে, তাই না? তারপরে পরের দিন মানে লাস্ট দিন এই লোকনাথ মন্দিরে নিয়ে এসেছিলো, সত্যি খুব সুন্দর, মানে না দেখলে, পরিবেশটা না দেখলে বলা যাবে না। লাস্ট দিন বাড়ি যাব, কি মজা, তাই দেখাচ্ছি। হাই বন্ধুরা, আমরা বাড়ি যাচ্ছি। বেশ দারুণ মজা হয়েছিল, তোমরাও যেতে পারো, খুব সুন্দর জায়গা। তারপরে বৃষ্টি তো আমাদের পেছনে লেগেই আছে, বৃষ্টিকে আর ছাড়ে। বাড়ি আসার দিনও বৃষ্টি, আর যে কদিন ছিলাম বৃষ্টি আর বৃষ্টি। বাইরেকার পরিবেশটা সত্যি সুন্দর। আমরা অনেক কিছুই দেখেছিলাম, বাঘ দেখতে পাইনি হয়তো, কিন্তু অনেক কিছুই আমরা দেখেছিলাম অ্যানিম্যাল, বেশ সুন্দর। খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল। টাটা, বাই বাই।